হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কার্পেডিয়াম। আজকে যে ব্লগটা একটু স্পেশাল হবে, কারণ কিছুদিন আগে একটা আমি শর্টস আপলোড করেছিলাম রিগার্ডিং বড়মার মন্দিরের ব্যাপারে। আজকে আমি তোমাদের ফুল ব্লগটা দেখাবো, কিভাবে যাচ্ছি না যাচ্ছি, কিভাবে পুজো দিচ্ছি, কত কি আছে না আছে, ব্যাপারটা ইন ডিটেলস আমি বলবো। নর্মালি আজ আমি যাব বিটি রোড হয়ে, আরেকটা ওয়ে আছে কল্যাণী থেকেও যেতে পারো তোমরা, কিন্তু বিটি রোডের রাস্তাটা পার্সোনালি আমার খুব ফাঁকা লাগে, সো দ্যাটস ওয়াই বিটি রোড হয়ে যাব। আর কল্যাণী দিয়ে রাস্তাটা কাজ হচ্ছে, কল্যাণী রাস্তাটা অতটা ভালো নয়, তো তার জন্য বিটি রোড হয়ে যাব। মন্দির খোলা থাকে 1টা অবধি, তার মধ্যে শনিবার আজকে ভালো লাইন পড়বে, কারণ তোমরা সবাই জানো শনি মঙ্গল হচ্ছে মায়ের বার। তো ধর্ম হোক যার যার, বড় মা সবার। চলো যাওয়া যাক বড় মাতে। সো এখন আমি রেডি হয়ে গেছি, পাঞ্জাবি পরে এখন বেরোবো। মিনিমাম আমি দেখছি ম্যাপে দেখালো 1 ঘন্টা মতো টাইম লাগবে। তো রাস্তাঘাট হোপফুল ফাঁকা পাবো, তো কারণ 1টার মধ্যে পৌঁছাতেই হবে। চলো যাওয়া যাক। এখন আমরা মন্দিরের ভেতর সামনে এসে গেছি গাড়ি থেকে নেমে। একদম ভিড়, খালি ভিড়টা দেখো, প্রচণ্ড প্রচণ্ড এক্সেসিভ ভিড়, বিকজ অফ স্যাটারডে আজকে প্রচুর ভিড়। আজকে আমি যাচ্ছি লাইনের শেষ প্রান্তে। কোথায় লাইনের শেষ প্রান্ত গড নোজ। প্রায় মোর দেন 15 মিনিটস হেঁটে এই লাইনটা পেলাম ফাইনালি। প্রচুর 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 ভিড়, অসম্ভব ভিড় আজকে, অসম্ভব ভিড় আজকে। সারাদিন শনিবার মন্দির খোলা থাকে, তো হয়ে যাবে। এখন তাই চা খেতে এসছি, একটু দাঁড়াতে দাঁড়াতে রীতিমতন টায়ার্ড লাগছে, বাট গঙ্গার খুব সুন্দর হাওয়া, তার জন্য খুব ভালো লাগছে। ওয়েদারটাও খুব মনোরম। দেখি কখন হয় পুজোটা দেওয়া আলটিমেটলি। এখানে প্রচুর পরিমাণে দোকান আছে, বিভিন্ন খাওয়ার, ঠাকুরের ফটো স্টল, চটপটে প্রচুর ধরনের খাবার পেয়ে যাবেন। সামনেই এগিয়ে আসলে নৈহাটির ফেরিঘাট। নৈহাটি ফেরিঘাট থেকেও কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, পায়ে হেঁটে জাস্ট 5 মিনিট মায়ের মন্দির। মানে প্রচুর পরিমাণে ঠাকুরের ফটোও বিক্রি হচ্ছে, আপনারা চাইলে এখান থেকেও ফটো সংগ্রহ করতে পারবেন। সামনে গঙ্গার ঘাট। একদম সামনে এসে গেছি ফাইনালি 5 ঘন্টার পর। এই তো পুজো দিলে চলে আসুন, ডালা নিলে চলে আসুন, এখানে পেয়ে যাবেন। ডালা নিলে চলে আসুন। এখানে দাঁড়িয়ে আপনারা দর্শন করতে পারবেন, বাট পুজোর জন্য আপনাদের এই লাইনটা দিতে হবে। ফাইনালি পুজো দেওয়া শেষ হলো, অলমোস্ট 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিলাম। খুব ভালো রকম পুজো দেওয়া হয়েছে। আস্তে আস্তে চলো যেতে যেতে আমি কীরকম কি এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো। 6 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর পুজো দিতে পারলাম, সরি অলমোস্ট 5.5 ঘন্টা মতন, বাট খুব ভালো পুজো হয়েছে। আজকে রেকর্ড ভিড় হয়েছে, এত ভিড় এর আগে হয়নি। খুব 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 ভিড় হয়েছে, আর খুব ভালোভাবে তো পুজো দিতে পেরেছি। বেশিক্ষণ মানে একটা ফ্র্যাঙ্কলি স্পিকিং লাইনে দাঁড়াতে যতক্ষণ টাইম লাগে, বাট পুজো দিতে জাস্ট উইদিন 5 সেকেন্ডের মধ্যে পুজো দেওয়া হয়ে যায়। তো ওটাই হলো ব্যাপার। আজকে খুব ভিড় হয়েছে, কষ্ট হচ্ছিল, বাট ফাইনালি এখন বাড়ি যাচ্ছি। আমাদেরকে দেখাই আমি রীতিমতো কত যে জ্যাম, কত বিশাল জ্যাম আজকে সারা রাস্তায়। জানি না কি হয়েছে, আই ডোন্ট নো, হয়তো কালকে 31st, দ্যাটস ওয়াই আজকে এত জ্যাম, বিভৎস জ্যাম, প্রতিটা জায়গায় জ্যাম আজকে। রীতিমতো আই ফিল এক্সস্টেড। তো দেখো জাস্ট, আমি এখন লেক টাউনে আছি, কত জ্যাম। প্রায় এখানেও হয়ে গেল ঘন্টাখানেক আমার। সিগন্যাল তো যাচ্ছে একটু একটু, একটা দুটো গাড়ি যাচ্ছে, দেন अगेन সিগন্যাল পড়ে যাচ্ছে।
এদিকটা ডান দিকে লেক টাউনে মেলা হচ্ছে, দ্যাটস ওয়াই এত জ্যাম হচ্ছে আই থিঙ্ক। সো জাস্ট আমি এই বাড়ি ঢুকলাম, যাবো আজ সিম্পলি রেস্ট নেবো, সিম্পলি জাস্ট ঘুমাবো, মানে আমি পারছি না, জাস্ট খুব এক্সস্টেড। এদিকে ডিনারে দাদা বৌদি বিরিয়ানি এনেছি, তো সেটার কেমন কি রিভিউ, কত কি প্রাইস, কি বিরিয়ানি এনেছি তার সাথে আর কি এনেছি সেটা তোমাদের আমি নেক্সট ব্লগে দেখাবো। ততক্ষণ অবধি টাটা, বাই বাই, টেক কেয়ার। আমি আজকে খুব এক্সস্টেড। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।